বরিশাল শহরের নথুল্লাবাদ বাজার বিকেল হলেই ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর হয়ে ওঠে বাজারটি। এই বাজারে মেলে টাটকা আর বড় মাছ। পুরো বাজারে চৌকি দখল করে রেখেছে নদী ও সামুদ্রিক নানা প্রজাতির মাছ। অথচ বৈশাখ মৌসুমে দোকানের পসরাই বেশি থাকার কথা মাছের রাজা ইলিশ। আমাদের সাগরের ব্যবসাটা আগে সাগরে পর্যাপ্ত পরিমাণ মাছ ছিল, এখন আপনার পর্যাপ্ত পরিমাণ মাছ নাই। সাগরে এক মাসে দুইটা জোবা, পূর্ণিমা আমাবস্যা। আগে আমাবস্যা জোবা মাছ পাইতাম, পূর্ণিমার জোবা মাছ পাইতাম, কিন্তু এখন কাঙ্ক্ষিত মাছ সাগরে পাওয়া যাইতেছে না। কেন নদীতে তো মাছ নাই, এখানেও আসে না। নদী থাকলে তো অবশ্যই আসতো। কিছুদিন আগে সাগরের অভিযান শেষ হইলো, তাতে সাগরের বোর্ডও আসে নাই, এই জন্য একটু কম। বিগত দিনের চেয়ে এবার এই বছরের ইলিশ মাছের দাম অনেক বেশি এবং মাছের আমদানি খুব কম, মাছ ধরা পড়ে খুবই কম, যার কারণে মাছের দাম একটু বৃদ্ধি। দেশে মোট ইলিশের ৬৬% বরিশাল বিভাগের নদ নদী থেকে আহরিত। অথচ বরিশালের বাজারগুলোতে ইলিশ মাছ নেই বললেই চলে। যা আছে তার দামও সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। 100 গ্রাম 1500 টাকা কেজি বিক্রি করতেছি, আর 300-400 গ্রাম 1200 টাকা কেজি। মাছ খুব কম, এই জন্য দাম বেশি। এখন মনে করেন 3টা কেজি এই হচ্ছে 900, 2টা কেজি আছে 1500, আর কেজি এলা আছে 2500 টাকা কেজি ইলিশ। দিন দিন খালি দাম বাড়তেই আছে। তবে পানি ওই বন্যা বাতাস হইলে তাহলে মাছের আবার চাপ হয়ে যাইবে ইনশাআল্লাহ। 3টা 1 কেজি এ হইলো আমাদের 1100 টাকা দাম। ঠিক আছে, এ খাওয়া দেবে না তো, টাকা কই? শুধু নদী নয়, সমুদ্রেও মিলছে না ইলিশ। প্রতি ট্রিপে যে খরচ করে ট্রলার পাঠানো হয় গভীর সমুদ্রে, সেই টাকাই উঠছে না অনেকের। সরকার অনেক রকম চেষ্টা করতেছে, অভিযান দিতেছে, মাসের 22 দিন অভিযান, 65 দিন সাগরের ট্রলিংয়ের সাথে আমাদের অভিযান, সব কিছু আমরা মাইনে চলতেছি, অথচ কাঙ্ক্ষিত মাছ হইতেছে না। আর একটা বড় সমস্যা হয়েছে যে আমাদের যে অভিযান দিতেছে, অভিযানের সময় আমাদের বাংলাদেশ বোর্ড সব বন্ধ থাকে, কিন্তু ভারতের বোর্ড আইসে আমাদের দেশ থেকে অনেক মাছ নিয়ে যাইতেছে। যে অভিযানের সময় মাছ ডিম ছাড়বে, বাচ্চা হইবে, সেই সুযোগটা আমাদের বাংলাদেশ সরকার যেরকম করতে চাইতেছে সেরকম হইতেছে না। যদি ইন্ডিয়ান বোর্ডগুলো আমাদের দেশে ঢুকতে না পারে, তাই তো এটার একটা রেজাল্ট পাওয়া যাবে। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, ইলিশ কমে যাওয়ার যতগুলো কারণ রয়েছে তার সাথে যুক্ত হয়েছে অতিরিক্ত তাপমাত্রা। প্রচণ্ড গরমে পানির উপরিভাগে টিকতে না পেরে উজান পাড়ি দিতে পারছে না মাছের ঝাঁক। এছাড়া অনাবৃষ্টি, নাব্য সংকট ও পানি দূষণ তো রয়েছেই। যেহেতু তাপমাত্রা অনেক বেশি এই কয়েকদিন যাবত আমাদের, এবং আমাদের বৃষ্টিও নাই মোটে, এবং পানির স্রোতও কম, মানে উজানে কিছু পানি প্রত্যাহার হওয়ার কারণে পানির স্রোতও কিছু কম, কিছু ডুবোজারের সমস্যাও আছে। সব মিলে এই মুহূর্তে হয়তো একটু ইলিশ কম। আমার বিশ্বাস যে এটা খুব সাময়িক একটা বিষয়। এখন আমাদের মূল যে বর্ষাকালটা, সেটা এখনও কলম একেবারেই মানে পূর্ণতা আসি নাই। আমাদের বর্ষাকালটায় এখন মে মাস, জুন মাস, জুলাই, আগস্ট মাসের দিকে চলে যায় বর্ষাকালটা। বর্ষার সময় নদীতে পানির স্রোতও বেশি হয়, বৃষ্টিও অবিরাম কিছু বৃষ্টি, সেগুলোর মতো বৃষ্টি পড়ে, তখনই মাছটা আসা শুরু করে। চলতি মৌসুমে দেশে 6 লাখ মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ।